ইসরায়েলে অন্তত 10টি রকেট ছুড়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। স্থানীয় সময় গতকাল রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় শহরগুলো লক্ষ্য করে এই রকেট ছোড়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, স্থানীয় সময় রাত 9টার পর থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন ও আশদোদ লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয়। আশকেলন শহরের বাজিলাই হাসপাতালের কর্মকর্তাদের বরাতে চ্যানেল 12 জানায়, গাজা থেকে রকেট হামলায় 12 জন সামান্য আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবার পক্ষ থেকে আহতদের চিকিৎসা দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। রকেট ছোড়ার কিছুক্ষণ পরই হামাস এই হামলার দায় স্বীকার করে। গাজার বেসামরিকদের ইসরায়েল নির্বিচারে হত্যা করছে, এর প্রতিক্রিয়ায় এসব রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 10টি রকেটের মধ্যে 5টি ধ্বংস করেছে। অন্তত একটি রকেট দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে আঘাত হেনেছে। এসব রকেট গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা এলাকা থেকে ছোড়া হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আশকেলনের রাস্তায় গাড়ির গুড়িয়ে যাওয়া জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদিকে রকেট হামলার জন্য হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘটনা নিয়ে আলাপ করেছেন। এক বিবৃতিতে কাটস জানান, নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে হামাসের বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া দেখাতে বলেছেন এবং চলমান অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।